গুড মর্নিং। আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার কারণ কি? মাইকের আওয়াজটা আরেকটু বাড়ানো যাবে মনে হয়। শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? আমি ক্ষমা প্রার্থী যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে, যে একটু দেখুন যদি দু একটা আরো চেয়ার পাওয়া যায়, না হলে আপনারা একটু কয়েকটা মিনিট একটু শান্তভাবে বসুন, আপনারা একটু সহযোগিতা করুন, তাহলে আমরা আরো কিছু জানতে পারি, আরো কিছু বুঝতে পারবো আমরা এখানে উপস্থিত হয়েছি কেন, এই প্রসঙ্গে আজ আমরা কথা বলব। নাম অভিজিৎ সাঁতরা। লাস্ট 8 বছর আমি এই ডিএক্সএন বিজনেসের একজন স্টুডেন্ট। আমি এই বিজনেসটাকে শিখছি। যখনই ক্যারিয়ার তৈরির কথা আসে তখন মানুষ ভাবে যে একজন চাকরি করা লোক ক্যারিয়ার তৈরি করতে পারে, লেখাপড়া শিখলে চাকরি করলে ক্যারিয়ার তৈরি করা যায়, না হলে হয় না। নতুবা যে ব্যক্তিটি কোটিপতি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সে কোটিপতি হতে পারে, সে নিজে বড় ব্যবসা করতে পারে, আদারওয়াইজ বড় হওয়া যায় না। তো এই চিন্তা ভাবনা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। যেমন আমরা জন্মেছিলাম ফোন দেখিনি, রেডিও শুনতাম, এখন লোক স্মার্টফোন ব্যবহার করে, ঠিক সেরকম সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আজকে নেটওয়ার্কের টাইম। 2030-এর মধ্যে এই দুনিয়াতে সবথেকে বেশি কোটিপতি বানানোর যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। আর নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে একটাই কোম্পানি আছে যে এখনো পর্যন্ত ইতিহাস তৈরি করে রেখেছে এবং সব থেকে বেশি কোটিপতি সাকসেসের টিম যদি তৈরি করতে পারে সেটা হলো ডিএক্সএন বিজনেস। আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি একজন ডিএক্সএন ডিস্ট্রিবিউটর। আর আমাদের এখানে উপস্থিতের কারণ, তা নিয়ে যে আলোচনা হবে তার আগে আমরা এখনো পর্যন্ত যা আমাদের মাথার মধ্যে আছে এটাকে আমরা বের করে দেব। আর মোবাইল ফোনটাকে সাইলেন্ট করে দেন। আমি কথা বলার সময় আপনাদের ফোন যদি বাজে বা আপনারা যদি ইদিক উদিক নড়েন বা উঠে যান, আমি ডিস্টার্ব হলে অনেক কিছু কথা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। এটা আমার একটা বদ অভ্যেস আছে, আপনারা মানতে পারেন। যে কেউ যদি সামনে চলাফেরা করে বা মোবাইল বাজে আমি ভুলে যাই অনেক কথা। তো আপনারা যদি পুরোপুরি শুনতে চান একটু এনজয় করুন। সবাই একসাথে বলুন জয় ডিএক্সএন। একসাথে জোরদার তালি মারতে হবে। আপনারা ঘুমাচ্ছেন না, জেগে আছেন, একটু দেখতে জোরদার তালি মারতে হবে। ইয়েস, জোর তালি, জোরদার জয় ডিএক্সএন। এখানে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যে টপিকটার নাম হলো লার্নার নেভার এন্ডস। লার্নিং নেভার এন্ডস, শিক্ষার কখনো শেষ নেই। আমরা এখানে সবাই শিখতে এসেছি। আর জানি না আপনারা শিখতে এসেছেন কিনা, আমি শিখতে এসেছি। আমি প্রথম থেকে এখনো পর্যন্ত অনেক কিছু কথা পেয়েছি, যে কথাগুলো আমার নোটেড আছে, আগামী দিনে কাজে লাগবে। আমরা এখানে উপস্থিত হবার একটাই কারণ, যে সবার প্রথম আপনাদের মনে কি কখনো কোশ্চেন জাগে না যে আজ থেকে 30 বছর পিছনে যান, যার বয়স 40-45, এরকম কতজন আছেন? একটু দাঁড়াবেন। 40-45 একটু দাঁড়ান তো। 50 বছর বয়স, একটু দাঁড়ান আপনারা যাদের বয়স 50। বাস, এনাদের জন্য একটু তালি বাজিয়ে দেন। আমার বলার উদ্দেশ্য হলো আজ থেকে 30 বছর পিছনের একটা গল্প আমি করবো আপনাদের সাথে। আজ থেকে 30 বছর যদি পিছনে যান, আমার তখন বয়স ছিল 21 বছর, বর্তমান বয়স আমার 51। তো যদি
30 বছর পিছনে যাই, যাদের 45 বা 50 বছর বয়স আছে, আমরা খুব ভালো করে সেই সময়টাকে যদি লক্ষ্য করি, আমরা টায়ার নিয়ে খেলতাম, ধুলো নিয়ে খেলতাম, লুকোচুরি খেলতাম, তাই না? এটা ছিল আমাদের একটা খেলার বেশ সুন্দর একটা জীবন। তখন মানুষ একবেলা খেতে পেত, একবেলা পেত না। একবেলা যদি কোন রকম রান্না হতো আর একবেলা হতো না। এত জোড়া জোড়া জামা প্যান্ট ছিল না, এত স্টাইলিশ জামা প্যান্ট ছিল না। দড়ি দিয়ে প্যান্ট পরে স্কুলে গেছি আমি, তাও আবার পিছন ফাটা, কোমরে বাঁধা, পিছন ফাটা। হ্যাঁ ছিল। আবার বলো, তখন মানুষ একবেলা খেত, কিন্তু এত বড় বড় হসপিটাল ছিল না, এত বড় বড় থালার মতো ফোন ছিল না, এত টিভি ছিল না, ছিল না তো। আর এত হসপিটাল ছিল না, এত ওষুধ দোকান ছিল না, এত ডাক্তার ছিল না, কিন্তু কোন ফ্যামিলি বলতো না যে আমি যন্ত্রণায় ভুগি। ক্যান্সার, কিডনি ফেল তো পরের কথা, সে তো অনেক পরের কথা, কিন্তু কোন ফ্যামিলি বলতো না যে আমি যন্ত্রণায় ভুগি। ছিল কি? ভুল বলছি না? ঠিক কথাটা ঠিক। আজ ঠিক 30 বছর পরে আমরা দাঁড়িয়ে আছি 2026। 2030-এ কিন্তু একটা রেকর্ড হবে, যেটা ঘোষণা হয়ে গেছে যে প্রত্যেকটি ফ্যামিলিতে একটি করে ক্যান্সার পেশেন্ট হবে। কে বলেছে? না, WHO। আর আমরা দাঁড়িয়ে আছি 2026-এ। 2026-এ দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে একটা ভিখারিও 3 বেলা পেট ভরে খায়। এসব না? হ্যাঁ, একটা ভিখারিও 3 বেলা পেট ভরে খায়, কিন্তু একটা ফ্যামিলি আমাকে দেখিয়ে দেন যে ফ্যামিলি বলছে না আমার ফ্যামিলিতে যন্ত্রণা নেই। আছে, কিন্তু সেই হসপিটালগুলো 5 স্টার হয়েছে। একটা বাজারে 20টা 50টা, ডাবরা বাজারে 25-30টা ওষুধ দোকান আছে। ডাক্তারের অভাব নেই, নার্সের অভাব নেই, অ্যাম্বুলেন্সের অভাব নেই, তবু আজকে মায়েদেরকে সিজার করতে হয়, তাই না? তার মানে ভাবুন আমরা কোন জায়গাতে এসে পৌঁছেছি। তার মানে ভাবুন আমরা কতটা সিরিয়াস আমাদের শরীরকে নিয়ে। আপনারা ভাবুন, আপনি সুস্থ, আগামী দিনে সুস্থ থাকতে পারবেন, তাই গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। এত ডাক্তার, এত নার্সিং হোম, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, তারপরেও আপনি গ্যারান্টি কেন দিতে পারছেন না যে আপনি সুস্থ থাকবেন না? সমস্যা আপনি কেন নিজেকে মনের মধ্যে আতঙ্ক পুষে রেখেছেন, কোন দিন না কিছু হয়ে যাবে। যদি এই জিনিস থেকে বাঁচতে চান, তাহলে আজকে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি মন দিয়ে শুনেন, তাহলে এটাই ভাববো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। নেক্সট, এখানে একটা মনের কথা লেখা আছে, দেখুন, মনে রাখবেন, শেখা যতদিন চলবে উন্নতিও ততদিন চলবে। উন্নতি যতদিন চলবে সাফল্য ততদিন আসবে। আর আপনি শেখার রাস্তাটাই যদি আগে বন্ধ করে দেন, তাহলে উন্নতির রাস্তা কিন্তু আর উন্নতির দরজা আর খুলবে না। তাই জন্য এখানে যে কথাগুলো আজকে হবে আমাদের শরীর নিয়ে এবং রোজগার নিয়ে, একটু আমাদের ইগোকে, আমি কতটা লেখাপড়া জানি, আমি কোন প্রফেশনে চাকরি করি, আমি দেখতে কিরকম, আমার ফ্যামিলি কিরকম, আমার ব্যাকগ্রাউন্ড কিরকম, সবকিছুকে ভুলে যদি একটু জানার চেষ্টা করেন, তাহলে আগামী দিনে সবচেয়ে উচ্চ স্তরে আপনি থাকতে পারবেন। জ্ঞানোডার্মা আমরা শিখবো আজকে, জ্ঞানোডার্মা নিয়ে। তো একদম সিম্পল ভাবে আমি যদি আপনাদেরকে কথা বলি, জ্ঞানোডার্মা একটা এমন মাশরুম, যেই মাশরুমটা আমরা খেতে পারি এবং খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। সিম্পল ভাবে জিনিসটা বুঝুন। এতে কি ঔষধি গুণ আছে, এতে ডাক্তারি কি ডিগ্রি আছে, কিছু খোঁজার দরকার নেই। সরল ভাবে বুঝুন, যদি জ্ঞানোডার্মা আমরা খাই, তাহলে জ্ঞানোডার্মা খেলে আমাদের শরীরের বিষকে বের করে দেবে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। জ্ঞানোডার্মাটা কিরকম জিনিস? এরকম জিনিস। এটাকে খাওয়া যায় কিভাবে?
না এটা আরজি আর জিএল এর ক্যাপসুল করা আছে, দেখুন আরজি আর জিএল, একটা 90 দিনের পূর্ণাঙ্গ অবস্থায় আর একটা 14 দিনের 20 অবস্থায় ক্যাপসুল করা আছে। কিন্তু এইগুলো খেতে গেলে অনেক ফ্যাক্টর আমাদের কাছে নতুন একটা জিনিস, আমরা ভাবতে থাকি আদৌ কাজ হবে কিনা, এর দাম কত, কি হবে, নানা রকম প্রশ্ন আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই গ্যানোডার্মা মিশানো চা যদি আমরা খাই তাহলে এখান থেকে আমরা কিছু বেনিফিট পেতে পারি। মাত্র 2% এই চায়ের মধ্যে মিশানো আছে। চা গ্যানোডার্মা চা, গ্যানোটি, ঋষি গ্যানোটি, কতজন একটু দাঁড়াবেন, হাত তুলুন একবার। ঋষি গ্যানোটি, বাহ গ্রেট, একবার দাঁড়ান, নিজের জায়গায় দাঁড়ান, আপনারা দাঁড়ান দাঁড়ান, গ্রেট গ্রেট। ঋষি গ্যানোটি, এই ঋষি গ্যানোটি খেয়ে যারা খায় তাদের জন্য একটু তালি বাজিয়ে দেন কমসে কম। বলবেন না এই ঋষি কেন এই চাটা খেয়ে কেউ উপকার পেয়েছেন? উপকার পেয়েছেন কেউ? হ্যাঁ আপনি বলেছেন উপকার পেয়েছেন, কেউ পেয়েছেন? আপনি পেয়েছেন, কি পেয়েছেন একটু বলুন তো, আপনার পরিচয়। নমস্কার, গুড মর্নিং ডিএক্সএন। আমার নাম মৌমিতা মাইতি, আমি অর্জুনি থেকে এসেছি। তো আমার ওই গ্যানোডার্মা চা খেয়ে ওই অ্যাসিড অম্বল যেটা হতো সেটা কমছে, আমাকে গ্যাসের ওষুধ খেতে হয় না কন্টিনিউ, ওটা একদম বন্ধ হয়ে গেছে, আর আমি মেন্টালি অনেক ফ্রেশ এইটা থেকে, এইটুকুই বলবো। আর কেউ উপকার পেয়েছেন? বলুন। গুড মর্নিং ডিএক্সএন, আমি মাধুরী রয়, বর্তমানে থেকে এসেছি। আমার শরীরে একটা ইনফেকশন ছিল, এই গ্যানোডার্মা চাটা খেতেই আমার ইনফেকশনটা এখন বর্তমানে নেই, আর অ্যাসিডিটি থেকে অনেকটাই মুক্তি পেয়েছি। বলুন। নমস্কার, আমি আসছে ভগবতীপুর থেকে। আমার শরীরে একটা টিউমার ছিল, সেই গ্যানোডার্মা চাটা খেয়ে আমার টিউমারটা শেষ হয়েছে, এটাই আমার ধন্যবাদ। নমস্কার, আমার নাম হচ্ছে কবিতা মাঝি, আমি ঘাটাল থেকে এসেছি। আমার মানে শরীরে গ্যাস অ্যাসিডিটি প্রচুর প্রবলেম ছিল, এখন সেটা থেকে আমি অনেকটাই ভালো আছি। তো দেখুন, আমাকে বলতে লাগবে না, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো নতুন লোক আসছেন, বলবেন উনি বানিয়ে বানিয়ে বলছেন। তো যারা এখানে বললো তাদেরকে বানানো কথা বা শেখানো কথা তো মনে হচ্ছে কি না? তো তো এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ অবস্থায় চায়ের সাথে মিশানো আছে। আর এই 20 অবস্থায় দেখুন আমাদের কাছে একটা জিনিস রেডি করা আছে, সেটা হলো পেস্ট। আমরা বাজারে পেস্ট ব্যবহার করি না ব্রাশ করার জন্য। একটা সময় ছিল আমরা ঘুটার ছায়ে দাঁত মাজতাম, কয়লাতে দাঁত মাজতাম, দাঁত কিন্তু খুব চকচকা ছিল। তখন এত বাজারে ডাক্তার ছিল না, এত ডিগ্রি করা ডাক্তার ছিল না, কিন্তু তখন কটা লোকের দাঁত খারাপ হতো বলুন? দাদুদের দাঁত কিরকম চকচক করতো, কিন্তু আমরা সেটা রাখতে পেরেছি কি? পারি না। আমরা কি না অভ্যস্ত হয়ে গেছি, টিভি দেখে দেখে আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি যে কোনো একটা ব্র্যান্ডের অ্যাড এলো আর সেইটাকে আমরা নিজেরা ইউজ করতে শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি তাতে লেখা কি আছে আমরা পড়ি না, সেটা আদৌ ইউজ যোগ্য কিনা আমরা জানি না। বাজারে যত পেস্ট আছে দেখবেন সে পেস্টে লেখা আছে 6 বছরের নিচে বাচ্চাকে দেবেন না, লেখা আছে। কেন দেবেন না? না তাতে একটা কেমিক্যাল আছে, সেটা ক্যান্সারের কারণ, সেটাও লেখা আছে। তারপরেও আমরা বিরাম ভর্তি করে বাচ্চা দিকে দিই। হ্যাঁ, ওই পেস্ট যতদিন ব্যবহার করবেন আপনার বাড়ি থেকে গ্যাস অম্বল কোনোদিনও যাবে না। আমরা দাঁতের জন্য ব্যবহার করতে শুরু করি, আরো 10টা রোগ সে এনে দেয়। আর আমাদের কাছে একটা পেস্ট আছে, এই পেস্টটা কতজন ব্যবহার করেন? হ্যাঁ, আরে কেউ বাদ নেই? কেউ উপকার পেয়েছেন নাকি এই পেস্ট থেকে? সব আবার এখানে আছেন আমাদের গ্রেট বাবু, পছন্দ বাবু আছেন, স্যার বলুন কি উপকার পেয়েছেন আপনি? নমস্কার, গুড মর্নিং ডিএক্সএন। আমার নাম প্রশান্ত কর্মকার। আমি এই পেস্টটায় আমার দাঁত মানে খুবই খারাপ অবস্থায় ছিল,
দাঁত তুলতে হবে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে দাঁত তুলতে হবে, তুলে ফেলতে হবে। সেই দাঁত আমি এই পেস্ট ব্যবহার করে 1 সপ্তাহের মধ্যে আমার দাঁত একদম ঠিক হয়ে গেছে, আমার আর তুলতে হয়নি। আর কেউ উপকার পেয়েছেন এই পেস্ট থেকে? পেয়েছেন? কি উপকার পেয়েছেন বলুন। গুড মর্নিং ডিএক্সএন, আমি চামেলি হুসেন বলছি। এই পেস্টটা প্রথমে যখন আমি ব্যবহার করি তখন একটু দাঁতগুলো ব্যথা ব্যথা হতো, তারপরে দাঁতের মাড়িগুলো যেন একটু শিরশির আমি ভাবছি। তারপর তখন দেখলাম একদিন একটু কীরকম লাগছে, যেন ঠান্ডা ঠান্ডা না জ্বালা জ্বালা কীরকম। তারপরে একদিনের পর দুদিন হতে হতে যখন 1 সপ্তাহ ব্যবহার করি, ওগুলো সব কোথায় পালিয়ে গেছে। আর কাটা ছিঁড়া পুরা যেখানেই যাই হোক না কেন, এটা লাগালে একদম দারুণ কাজ। আর কেউ কিছু উপকার পেয়েছেন? আপনি বলবেন। আর কেউ উপকার পেয়েছেন এই পেস্ট থেকে? আর কেউ উপকার পেয়েছেন? পাননি? না, হ্যাঁ, আগে আগে না বলুন, কে উপকার পেয়েছে বলুন। যারা নতুন আসছে তাদের মনে সন্দেহ থাকবে তো। হ্যাঁ, এই পেস্টটাতে সব থেকে বড় উপকার হলো, যদি এই পেস্টটা যেদিন থেকে ইউজ করতে শুরু করবেন, ওই গ্যাস অম্বলের সমস্যা চলে যাবে। নাম্বার 1। নাম্বার 2, পা ফাটা, নখ কল ভালো হবে। যত পুরানো অর্শ হোক এই পেস্টে যাবে। এরকম কেউ আছে নাকি অর্শ আছেন? বা গ্রেট, বলুন। আপনি বললেন না কেন, বলুন। নমস্কার, আমার নাম হরনারায়ণ চক্রবর্তী, নিশ্চিন্তপুর, পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। থ্যাংক ইউ ডিরেকশন। আমি এই প্রথম আমার মিস্ত্রি থেকে আমার বাড়িতে কাজ করেছিলেন, উনি বললেন যে এইটা করলে ভালো হবে বলে একদিন 1 বোতল জল নিয়ে গিয়েছিলেন ওই চায়ের জন্য। তো আমি খেয়েছিলাম, ওনার সাথে যেসব ছিল সবাই খেয়েছিল, কিন্তু স্যার আমি এখনো বুঝতে পারছি না, ওই জন্য কিছু বলতে পারছি না। স্যার মাঝে মাঝে আমি তো খাওয়াটা বাড়িতে থাকি না, ওটা নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য প্রবলেমটা হচ্ছে। থ্যাংক ইউ। তো দেখুন, আর কি না, এই পেজটা যদি আপনার কাছে থাকে তাহলে একটা কথা জানবেন, যে ধরুন আপনি ড্রাইভিং করছেন, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদি হাড় না ভাঙে, শুধু দুটো জিনিসের রিস্ক নেবেন না, কাজ না হতে পারে। একটা হচ্ছে যে যদি কোনো সাপে কামড়ায় বা হাড় ভেঙে যায়। সাপে কামড়ানোতেও রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু আমি আপনাদেরকে কথা দেব না। সাপে কামড়ানো আর হাড় ভাঙা, এই দুটো বাদ দিলে বাকি যত ধরনের কাজ আছে এই পেস্টে হয়। মাথার খুশকি, গ্যাস অম্বল, সর্দি কাশি, বমি পায়খানা, মাথার যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, চর্মরোগ, জয় বাংলা, মাম্পস, সর্দি, গলার কফ বসে যাওয়া, সব এই পেস্টে পাবেন। আবার এই ঋষি জ্ঞান দিয়ে একটা সাবান করা আছে, দেখুন পূর্ণাঙ্গ অবস্থায়। এই সাবানটা কতজন ব্যবহার করেন? কে কি উপকার পেয়েছেন? কে বলবেন? বলুন কি উপকার পেয়েছেন, বলুন। গ্রেট, এনার জন্য আবার জোরদার তালি বাজিয়ে দেন। বলছি, খাবারটা ব্যবহার করে আমার হাজবেন্ডের প্রচুর পরিমাণে ঘামাচ্ছি, ও র্যাশ টাইপের বড় বড় কালো কালো টাইপের হয়ে গিয়েছিল আর কি। এই সাবানটা ব্যবহার করার পর ওনার ওটা পুরোটাই সেরে গেছে। এখন উনি ইউজ করেন। আর কেউ? বল। আমি আমার বাবা আমি চা ব্যবহার করে প্রচুর উপকারিতাও পেয়েছি, বা আমি একজন মেম্বার। আমার বাবাকে দিতাম, আমার বাবা এখনো যে সোনাকে খুব যত্ন করে রাখে, ওই সাবানটাকে সে যত্ন করে রাখে। আমার বাবা প্যারালাইসিস রুগী, বাক্সর মধ্যে সপ্তাহে আমি তো সব দিন সাবান ইউজ করতে পারবো না, একদিন যে বলে আমার গা থেকে যত ময়লা সেভাবে আমার এটা পরিষ্কার হয়ে যায়। আর ব্যথা এগুলোরও অনেক আমি আমাদের কাছে আরেকটা জিনিস আছে, আমি সব প্রোডাক্ট নিয়ে বলতে গেলে আজকে অনেক সময় লাগবে।
আপনারা বোঝার চেষ্টা করুন। আমি যেভাবে বলবো, বলতে গেলে আপনাদের কাছে অনেক কোশ্চিন আসবে, কিন্তু সাধারণ মানুষ যারা এটাকে ব্যবহার করেছে তাদের মুখ থেকে আপনারা শুনলে বেশি ভালো না? তো আমার কাছে একটা ব্ল্যাক কফি আছে। এই ব্ল্যাক কফি খেয়ে কতজন উপকার পেয়েছেন? হ্যাঁ, কতজন উপকার পেয়েছেন? আমি এই কি উপকার পেয়েছেন এটা একটু জানতে চাই। সঞ্জয় বাবু, এখানে আগত সমস্ত মানুষজন গুণী ব্যক্তিদের আমার শ্রদ্ধা প্রণাম ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডিএক্সএনের প্রোডাক্ট সম্বন্ধে বলতে গেলে সারাদিনই লেগে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো বলবো, ব্যবহার না করলে তো কোনো কিছু ফল পাওয়া যায় না। তো যারা এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবহার করেনি, ব্যবহার করবেন, অবশ্যই ফল পাবেন। কফিটা আমি খেয়েছিলাম, আমার সুগার এসে গেছে, এক পারিবারিক টেনশন করে। তো অভিজিৎ দার সাথে একদিন হঠাৎ দেখা হয়ে যেতে, ও আমাকে বলে তোমার কি হয়েছে? আমি এরকম বলবো, আমার পালসটা ধরে বলতে তোমার কিছু হয়, সুস্থ স্বাভাবিক মানুষ এরকম একটা ছেলে, তুমি তোমার কি হয়ে গেছে? কোনো সুগার ফুগার কিছু নেই, তুমি এক কাজ করো, কফিটা দিচ্ছি, কফিটা নিয়ে যাও। কফিটা আমি নিয়ে গেলাম, খেলাম। তো কফিটা খাওয়ার পর মনে হলো আমি বোধহয় কোনো পানীয় পান করেছি না কোনো খাবার খেয়েছি, জাস্ট এটাই মনে হলো। তো কফিটা খাওয়ার পর আমার মনে হলো যে মুখের মধ্যে একটা কিছু একটা খাবার খেয়েছি, এটুকুই লাগলো অনুভব। বেশ খেতে 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 তারপর কোনো ব্লাড টেস্ট করলাম, দেখলাম যে সুগার ফুগার ওসব আর কোনো কিছু রোগ জ্বালা কিছু না, এবং এনার্জি, ফুল এনার্জি। এবং আমি আমার এই কফি নিয়ে অফিসে নিয়ে গেছি, আমি অফিসের সবাই স্টাফদেরকে সকলকেই দিয়েছি। তো আমার অফিসের এক ভাই এসছে, সেও আমার কাছ থেকে কফি খায়, আমাকে বারবার বলে সঞ্জয় দা কফিটা আনোনি? আমি না আনিনি, তুমি যেদিন যাবে কনফারেন্সে তারপরের দিন থেকে তোমাকে নিতে। তো আমার ভাই এসছে আজকে, সেই কফিটাকে ভাই কিছু বলবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকদিন সঞ্জয় দার সঙ্গে আমার পরিচিত, তো আমি সঞ্জয় দার কলিগ। তো ওনার কথা শুনে আমিও এই প্রোডাক্টটা ব্যবহার করেছিলাম এবং সত্যিকারের উপকার পেয়েছি। এবার সঞ্জয় দা আমাকে একদিন বলে যে চলো এরকম একটা প্রোগ্রাম আছে, তো সঞ্জয় দার সঙ্গে এসেছি। প্রোগ্রামটা তো খুব ভালো লাগছে, আগামী দিনে ডিসকাস করবো সঞ্জয় দার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি ভাস্কর কুমার দত্ত, আমার বাড়ি ডিঙ্গল, মন্টুর থেকে একটু ভেতরে। আমি বিষ্ণুপুর শ্রীরামকৃষ্ণ বিদ্যায়তনে শিক্ষকতার কাজ করি। প্রথমেই গুড মর্নিং জানাবো ডিএক্সএনকে, সাথে সাথে ধন্যবাদ জানাবো সামন্তদাকে, আর ক্ষমাও চেয়ে নেবো। আগে অনেকবার উনি বলেছেন মিটিংয়ে আসার কথা, আমি আসতে পারিনি ব্যস্ততার কারণে। আজকেও অনেকটা কাজ ছিল, তবু আসতে হয়েছে। তো আমি এই কফি এবং চা দুটোই ব্যবহার করি। প্রথমত কফিটা খেয়ে এটুকু বুঝতে পেরেছি শরীরের মধ্যে টক্সিন অনেকটাই বাইরে বেরিয়ে যায়, তার সাথে সাথে যে এনার্জি লেভেলটা আমাদের ভীষণভাবে এনার্জি লেভেলটা হাই হয়ে যায়। এবং এই যে অ্যাসিড, অম্বল, এগুলো একদম আমার প্রচন্ড ছিল, একদম আর নেই বললেই চলে। গ্যাসের ওষুধ সমস্ত কিছুই আর খেতে হয় না। তো আমি খাই, এইটা ব্যবহার করি, আমি সত্যিই খুব উপকৃত হয়েছি। তো আপনারা শুনলেন যে ডিএক্সএন গ্যানোডার্মা কি কাজ আছে। আপনারা কন্টিনিউ যদি ব্যবহার করতে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় আসবে আপনার ঝাড়ু লাগাতে 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 যত ময়লা বাড়ি থাকুক না কেন, সে ময়লাটা যেমন বারবার 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 ঝাড়ু লাগানোর ফলে ঘরটা পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম আপনি কফি চা খেতে খেতে বারবার বারবার খেতে খেতে দেখবেন যত ধরনের টক্সিন আছে সেই টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যাবে, বিষটা শরীর থেকে বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলে কি হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনি সুস্থ থাকবেন, আপনাকে আদার্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। এই স্পিরুলিনা নিয়ে অনেকেই বললো, অনেকে অনেক কিছু কাজ পেয়েছেন।
এরকম খুব ভালো কাজ পেয়েছেন, এরকম স্পিরুলিনা কতজন খান একটু হাত তুলুন। ও বাবরে, সবাই ইউজ করেন। এই ওষুধটা সবটাই পেট মানে ম্যাডাম এই তিনটা মানে সব মাজন আলিস ওটাই বাদ সবটাই। থ্যাংক ইউ, এনার জন্য একবার জোরদার তালি বাজিয়ে দাও। তো আমরা সরল ভাবে বুঝলাম যে ডিএক্সএন স্পিরুলিনা, ডিএক্সএন গ্যানোডার্মা কিভাবে আমাদের শরীরে কাজ করে। আমি নেক্সট ভাবে একটা কথা সরল একদম অন্যরকম ভাবে বুঝিয়ে দিতে চাই যে গ্যানোডার্মা এবং স্পিরুলিনা একসাথে খাওয়া যায়, যত খুশি খাওয়া যায়, যেমন করে খুশি খাওয়া যায়। এই গ্যানোডার্মার কোনো সাইড এফেক্ট নেই, একে যত খুশি খাওয়া যায়। আপনারা যদি কেউ চ্যালেঞ্জ নিতে চান, আমি আপনাদের সামনে খেয়েও দেখাতে পারি। একে যত খুশি খাওয়া যায় এবং এর এফেক্ট আছে, সাইড এফেক্ট নেই। এর কোনো ধরনের কোনো অন্য ক্রিয়া হয় না। এ শুধু কি করে না, আপনার শরীরের মধ্যে বিষকে বের করবে গ্যানোডার্মা, আর আপনার প্রয়োজনীয় যে খাদ্যগুলো প্রোটিন, ভিটামিন, মিনারেলসের প্রয়োজন, যে আপনার শরীরকে সুস্থ রাখবে, স্ট্রং রাখবে, সেটা হলো স্পিরুলিনা। আপনারা যেমন পয়সা আছে সেইভাবে খাবেন। বেশি পয়সা আছে আরজি জেল খাবেন, কম পয়সা আছে চা খাবেন। বাবা, আমি একটা মিষ্টি দোকানে গেলাম, মিষ্টি দোকানে রাজভোগও আছে, আবার রসগোল্লাও আছে, আবার বুঁদাও আছে। তো বুঁদার পয়সা আছে বুঁদা খাবো, হ্যাঁ, রাজভোগের পয়সা আছে রাজভোগ খাবো, রসগোল্লার পয়সা আছে রসগোল্লা খাবো। পৃথ্বীরাজ একটা সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝালো, একবার জোরদার তালি। এত সময় বের করে এখানে এসেছে যে 200 টাকার মধ্যে যদি আপনার কাছে আছে, 200 টাকার মধ্যে একটা প্রোডাক্ট কিনুন, কি হবে? একটা সাবান তো হবে, আরে কিছু নাই হোক একটা উপমা তো হবে, তাই না? এইটাও যদি কেউ খায় বুঝবে কি আছে। অল্প করে শুরু করুন, প্রশ্নতে থাকবেন না, প্রশ্নের শেষ নেই, তর্কের শেষ নেই, ঠিক আছে? তো আমরা যদি এই প্রোডাক্টটাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে শুরু করি, তাহলে একটা সময় আসবে যে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো। নেক্সট করব, স্পিরুলিনা খুলবো। দেখুন, এই যে স্পিরুলিনা আপনি দেখছেন, এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল কটা করে খাওয়া যায়। কেউ বলছে 2টো খাওয়া যায়, আমি 2টোর বেশি খাই না, যদি কিছু হয়ে যায়। কেউ বলছে আমি 6টার বেশি, 6টা এত আবার খাওয়া যায় নাকি? এটা ওষুধ না, এটা ওষুধ না, এটা খাওয়া, রেখে যত খুশি খাওয়া যায়, যেমন করে খুশি খাওয়া যায়, যখন খুশি খাওয়া যায়। ছোট বাচ্চা খাবে, সুস্থ বাচ্চা খাবে, অসুস্থ বাচ্চা খাবে। 100 বছর বয়স যার, সেও খাবে, সুস্থ থাকলেও খাবে, অসুস্থ থাকলেও খাবে। বিজ্ঞানীরা স্পেসে গেলে এইটাকে বেঁচে থাকে। আর কি চাই? এর থেকে বেটার জিনিস আর কোথায় পেতে পারেন আপনারা? আপনারা আমাকে বলুন, যদি গর্ভবতী মাও খাবে, আর যে পেন্ডেন্ট হতে পারছে না সেও খাবে। কিন্তু আমরা যদি ওষুধ খাই, আপনারা বলুন একসাথে কটা ঘুমের বড়ি খাওয়া যায়? একসাথে প্রেসারের ওষুধ কটা খাওয়া যায়? একসাথে পেন কিলার কটা খাওয়া যায়? একসাথে প্যারাসিটামল কটা খাওয়া যায়? এনি মেডিসিন কতটা খাওয়া যায়? একটা বেশি না, দিনে 2টা হতে পারে, সারা দিনে কি 3টা হতে পারে, আর বেশি না। কিন্তু এতগুলো যদি ঘুমের ওষুধ কেউ খায়, আছে 35-40টা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 36টা আছে।
35টা আছে, এতগুলো ওষুধ যদি কেউ খায় তাহলে সে বেঁচে থাকতে পারবে? কি খাওয়া যাবে কি স্যার? খাওয়া যাবে এতগুলো ওষুধ? খাওয়া যায় কি সঞ্জয় বাবু? না, ওষুধ এতগুলো খাওয়া যায় কি? খাওয়া যায় না। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সামনে খাবো, আপনারা দেখুন এতগুলো স্পিরুলিনা আমি আপনাদের সামনে খাবো। যদি কিছু আমার হয়ে যায় তাহলে আপনাদের কোনো টেনশন নেই, আর যদি কিছু না হয় তাহলে আমার সঙ্গে অন্তত একটা ভালো বন্ধুত্বের খাতে করে যাবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। দেখুন খাচ্ছি। আমি খেয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে? তাহলে সাইড এফেক্ট কিছু হয় কিনা দেখা যাক। ওষুধের অ্যাকশন কতক্ষণ করে হয়? 10 মিনিট না, আধ ঘন্টা পরেও হতে পারে। আগে তাহলে আমি ম্যাক্সিমাম আধ ঘন্টা মেনে নিচ্ছি। আমি এখন এখানে 3 ঘন্টা থাকবো আপনাদের সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট দেখুন, গ্যানোডার্মা এবং স্পিরুলিনা, গ্যানোডার্মা প্লাস স্পিরুলিনা অনলি এফেক্ট, নট সাইড এফেক্ট। এর কোনো সাইড এফেক্ট নেই। গ্যানোডার্মা স্পিরুলিনা কোনো নির্দিষ্ট মানুষের জন্য না, এটা একটি খাদ্য, এটা যে কেউ খেতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখো, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা যখন এই গ্যানোডার্মা নিয়ে মানুষের সাথে কথা বলি বা স্পিরুলিনা নিয়ে ডিএক্সএন নিয়ে মানুষের সাথে কথা বলি, আমি ম্যাক্সিমাম লোককে দেখেছি তারা করে কি না, তারা রুগী খুঁজতে বেরিয়ে পড়ে। তারা বলে কি না, এই লোকটার এই রোগ আছে তাহলে একে দেওয়া দরকার। সুস্থ লোক কেন খাবে, তাই না? সুস্থ লোক কেন খাবে? আরে বাবা, এটা ওষুধ না, এটা খাদ্য। এটা সুস্থ লোক এই কারণে খাবে, একবার যদি সুগার হয়, একবার যদি ক্যান্সার হয়, একবার যদি প্যানক্রিয়াটিস হয়, তাহলে আপনাকে পৃথিবীর কোনো মেডিসিন ঠিক করতে পারবে না, এটা মাথায় রাখুন। আপনার দিনে 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 সেই ট্রিটমেন্টের ক্ষমতা বাড়াতে থাকবে তারা, কিন্তু আপনার রোগকে ঠিক করতে পারবে না। একটা সুগার পেশেন্টকে আমার সামনে দাঁড় করিয়ে দেন, যে বলতে পারবে যে আমার সুগার ধরা পড়েছিল আজ থেকে 6 মাস, 1 বছর, 2 বছর আগে, আমি এই ট্রিটমেন্ট করানোর পর আমার সুগার ভালো হয়ে গেছে। আছে কেউ? কেউ আছেন নাকি? আমার কিডনি ফেল হয়ে গেছে, 2-4 মাস ট্রিটমেন্ট করানোর পর, 2 বছর ট্রিটমেন্ট করানোর পর, 4 বছর ট্রিটমেন্ট করানোর পর ঠিক হয়ে গেছে, এরকম কেউ আছেন নাকি এখানে? কিন্তু ডিএক্সএন এই ধরনের অনেক উদাহরণ আপনাদের সামনে দেখেছে, আপনারা দেখেছেন। তো আপনারা যদি সুস্থ থাকতে চান, সুস্থ সমাজ গড়তে চান, পরিবারকে সুস্থ রাখতে চান, পয়সার কথা ভাববেন না, পয়সার চিন্তা করবেন না। পয়সা অ্যাকাউন্টে রয়ে যাবে, পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে, সুস্থ করার ক্ষমতা কারো থাকবে না। সুস্থ যদি কেউ করতে পারে, যিনি মেডিসিন আবিষ্কার করেছিলেন উনি একটা কথা বলে গেছেন যে ফুড শুড বি ইওর মেডিসিন। হিপোক্রেটিস, যেনাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, হিপোক্রেটিস বলেছেন আজ থেকে 2500 বছর আগে, ওষুধ আবিষ্কার করার পর, যে আপনার খাদ্যটাই যেন ওষুধ হয়, ওষুধে যাবেন না, বিপদ আছে। তারপরেও আবার একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। ধরুন এখানে একটা উদাহরণ নেই, এই একটা ধানের জমি, এই একটা ধানের জমি, এই জমিতে দেখুন শোষক লেগেছে, আর এটা খুব সুন্দর ফসল, পাশাপাশি দুটো জমি। যেই জমিটাতে শোষক লেগেছে সেই জমিটার থেকে যেই জমিটাতে শোষক লাগেনি, এই দুটো জমি যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কোনটাকে বেশি ভালো করে বাঁচানোর চেষ্টা করবেন? আগে ভালো থাকে কেন?
ভাবছেন কোনটাকে বাঁচাবেন? তাহলে আমরা রোগ নিয়ে চিন্তা করি না কেন? আরো ভালো সুস্থ থাকতে পারবো সেটা নিয়ে চিন্তা করি না কেন? বলুন। তার মানে আমার দিকে সবসময় ভাবতে হবে আমি যাতে আগামী দিনে যন্ত্রণাতে না ভুগি, আমার যাতে কিডনি ফেল না হয়, আমার যাতে হার্ট ফেল না হয়, আমি যাতে 40 আমার বয়স 70 হলো 40-এর উপরে লাগবে না, এই জিনিস মাথায় রাখতে হবে। আর সেটা পারে লিখবে না। আপনি যদি ডিএক্সএন এর প্রচার করেন তাহলে কি সুবিধা হতে পারে এটা নিয়ে আমি 5-10 মিনিট কথা বলবো। সময় অনেকটা হয়েছে আমি জানি, বেশি আমি খুব শর্টে বলছি, এগুলো অনেক বড় বড় টপিক ছিল, শর্টে বলছি আপনাদেরকে যে ডিএক্সএন বিজনেস যদি করেন তাহলে সুবিধা কি হতে পারে। নাম্বার 1 সুবিধা হতে পারে যে আপনি প্রকাশ বাবুর মতো 20 লক্ষ টাকা কার্ডে চলতে পারবেন, আপনি প্রকাশ বাবুর মতো বিদেশে ঘুরতে যেতে পারবেন, আপনি প্রকাশ বাবুর মতো 4,27,000 টাকা পার মান রোজগার করতে পারবেন, আপনি প্রকাশ বাবুর বাবার মতো সন্তোষ বিষয়ের মতো উনি যে ফ্যামিলিকে একটা সুরক্ষিত ইনকাম দিয়ে গেছে আপনি সেটা দিতে পারবেন যদি ডিএক্সএন বিজনেস আপনি ঠিকঠাক ভাবে প্রচার করেন। আমার মতো ছেলে যারা ম্যাক্সিমাম চিনেন, আজ থেকে 10-15 বছর আগে থেকে চিনেন যে আমি একজন ফুটপাতের মানুষ, আজকে পাসপোর্ট বানিয়ে বিদেশে ঘুরতে যাই থ্রু ডিএক্সএন বিজনেস। আমার কাছে টাকা নেই, আজ যদি ফ্লাইটে ঘুরি, প্রতি মাসে যদি একবার করে ফ্লাইটে চাপি থ্রু ডিএক্সএন বিজনেস, প্রতি মাসে যদি 1,06,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটা আসে ডিএক্সএন বিজনেস থেকে। আপনারা যদি আমাকে চিনেছেন এই ডিএক্সএন বিজনেসের মাধ্যমে চিনেছেন, আপনাদের সাথে যদি আজকে আমার সম্পর্ক তৈরি হয়েছে ডিএক্সএন বিজনেসের মাধ্যমে হয়েছে। আজকে যদি কেউ আমাকে সাকসেস বলে মনে করেন তাহলে ডিএক্সএন এর জন্য তালি বাজান, আমি এনার জন্য থাকছি, এই সিস্টেমের জন্য থাকছি। আর একজনের জন্য তালি আপনারা এত জোরে বাজান উনি যেখানেই থাকুক যেন ওনার আত্মা শান্তি পায়। সন্তোষ কুমার বিশ্বাসের জন্য জোরদার তালি। আমি এগুলোতে যাচ্ছি না, অনেক আলোচনা করার সময় আছে। প্রচারে গেলে বিভিন্ন ধরনের সমস্যা আসবে। আপনারা বুঝলেন যে এই বিজনেসটিকে সুস্থ থাকা যায়, এই প্রোডাক্ট খেলে সুস্থ থাকা যায় এবং এটাকে প্রচার করলে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা যায়। তো এইটা করতে গেলে এত সোজা না, কিন্তু কারণটা হলো আমি যখন প্রথম এই বিজনেসটা নিয়ে লোকের কাছে গেছি, লোক আমার মজা উড়িয়েছে, লোক না বলেছে। শুধু না বললে তো বেঁচে যেতাম, শুধু না বললে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন এই প্রোডাক্ট নিয়ে লোকের কাছে গেছি, কে বলছে হ্যাঁ ডাক্তার চলে আসে, কে বলে ও এ বড় জ্ঞান দেয়, কত বড় জ্ঞানী লোক, এ নাকি ফ্লাইটে ঘুরবে, এ নাকি লোকের সুগার ভালো করে দিবে, এ নাকি ফুটপাতে বাস করে বড় বড় লেকচার। একজন ভদ্রলোক আমার প্রোডাক্টের ব্যাগ নিয়ে ধানের জমিতে পিকে ফেলে দিয়েছিল। জ্ঞান দিতে এসো না, এরকম কত গেছে আর আসছে, তোমরা সব চোর, তোমাদের কোনো কাজ নেই তাই তোমরা এটা করো। তারপরে আমাকে তো এমনও বলেছিল যে তোমরা এই সব প্রোডাক্টের বাহানা করে পাড়ায় পাড়ায় ঘুরে দেখতে আসো, রাত্রিতে চুরি করো, এটা তোমাদের কাজ। এমনও আমাকে লোক বলেছিল যে এর করার ক্ষমতা কিছু নেই, এর বউ রোজগার করে এ খায়, এর ক্ষমতা কিছু নেই, আর বউ রোজগার করে এ খায়, এর শ্বশুর বাড়ি থেকে দিয়ে যায় আর চলে, এতে এ শুধু মুখে লেকচার। বউয়ের টাকা চুরি করে, মোটর সাইকেলে তেল ভরে, এ তো রাত্রি 12টা পর্যন্ত ড্রাইভার চকে বসে থাকে, প্রতিদিন মদ খেয়ে ঘর ঢুকে। বুঝতে পারছেন? এ ছিল আমার লোকের কথাবার্তা। কিন্তু কারো কথাকে আমি কান দেইনি, কারো কথার মধ্যে আমি যাইনি। আমি জানতাম আমি কি করি, আর আমার স্ত্রী জানতো আমি কি করি। ব্যাস এই নিয়ে আমাদের পথ চলা।
আমরা বলতে গেছি, লোক শুনতে গেছে, যা ভালো লেগেছে সে আসতে গেছে। এই ব্যবসা ধীরে ধীরে বলতে গেছি, লোক আসতে গেছে, আর এত বড় ব্যবসা তৈরি হয়ে গেছে। যদি সবাই হ্যাঁ বলতো তাহলে কি হতো? ম্যাক্সিমাম লোক না বলে যদি এই কন্ডিশন হয়, আজকে হলে বসার জায়গা নেই, যদি সবাই হ্যাঁ বলতো তাহলে কি হবে? কিছুদিন আগে পর্যন্ত আমি শুনেছি, বলছে ওই ছেলেটা এখন প্রচুর টাকা রোজগার করে রে। বলে তাহলে ফুটপাতে থাকে কেন? লিখছে আমার আর জায়গা নেই। আজকে যা কিছু আছে, আমি জমি জায়গা বা আমার লাইফস্টাইল যা কিছু মেনটেন করছি, সব কিছু এই ডিএকশন বিজনেস থেকে। তো যদি সমস্যা আসে তখন আপনারা চলবেন, লোকে না বলবে আপনারা করবেন, লোকে আপনার হাসি উড়াবে আপনি করবেন। যদি করতে পারেন তাহলে দুনিয়ার সব থেকে বেশি পয়সাওয়ালা আপনি হবেন। কে কে সফল হতে চান একটু হাত তুলুন। রিয়েলি কে কে সফল হতে চান? সত্যি আপনারা সফল হতে চান? যদি সফল হতে চান তাহলে আপনারা কি কি পেতে পারেন দেখুন। আরেকটা মজার জিনিস দেখুন, লেখা আছে জীবনে টাকা বড় নয়, পদবি বড় নয়, সবচেয়ে বড় হলো মানুষের ভালোবাসা। আর কিছু পান আর নাই পান, এই প্রকাশ বাবুর সাথে যে রিলেশন আছে, এর থেকে কি পয়সার মূল্য বেশি হতে পারে? হতে পারে কি? তাহলে এই জিনিস আপনাকে দিতে পারে। নেক্সট, এমন ভাবে চলুন যেখানে মানুষ আপনাকে সম্মান করবে। এই ডিএকশন বিজনেসে সম্মান পাওয়া যায়? পাওয়া যায়। সবাই একসাথে বলে হ্যাঁ কি না বলুন। যদি না বলুন, যদি হ্যাঁ তো হ্যাঁ বলুন। পাওয়া যায়? কতজন পাচ্ছেন একটু হাত তুলুন তো। এনাদের জন্য জোরদার হাততালি বাজিয়ে দেন। এমন ভাবে চলুন, এমন ভাবে এই বিজনেসটা করুন যে আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করুন। লোকের কাছে ছাতি চওড়া করে আপনার ছেলে বলবে যে আমার বাবা একজন ডিএকশন এর ডিস্ট্রিবিউটর, আমার পরিবার ডিএকশন, আমরা খাই ডিএকশন। যদি এই জিনিস করতে পারেন তাহলে পৃথিবীতে সবথেকে বড় সফলতার জায়গা আপনার জন্য। যদি দেশে মন্ত্রী হতে চান, চেয়ার একটাই খালি। যদি এমএলএ হতে চান, চেয়ার একটাই খালি। যদি প্রধানমন্ত্রী হতে চান, চেয়ার একটাই। রাষ্ট্রপতি হতে চান, চেয়ার একটাই। মুখ্যমন্ত্রী হতে চান, চেয়ার একটাই। আপনি এসপি হতে চান, চেয়ার একটাই। আপনি ডিএসপি হতে চান, চেয়ার একটাই। কিন্তু যদি ডিএকশন এর ডায়মন্ড হতে চান, অসংখ্য চেয়ার আপনার জন্য অপেক্ষা করছে, আপনি বসবেন কবে? এখানে একটা কথা লেখা আছে, কথাটা একটু ভালো করে মন দিয়ে বুঝুন। হার মেনে নেওয়া মানুষ কখনো, আর যারা জিতে তারা কখনো। যদি আপনি চলবে কি চলবে না, হবে কি হবে না, এই বিজনেসটাতে আদৌ কিছু পাওয়া যাবে কি যাবে না, এইরকম সন্দেহের মধ্যে থাকেন আর আপনি ভাবতে থাকেন, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। আর জীবনে সাকসেস যদি হতে চান, দুনিয়ার লোক কি বললো তাতে যায় আসে না, আপনি কন্টিনিউ করতে থাকবেন। যারা জেতে তারা কখনো হারে না। এখানে একটা কথা লেখা আছে দেখুন, ফেলিওর ইজ নট দ্য অপোজিট সাইড অফ সাকসেস, ইট ইজ পার্ট অফ সাকসেস। এর মানে হলো ব্যর্থতা সফলতার বিপরীত নয়। ফেল হওয়াটা সাকসেসের একটা পার্ট। ক্রিকেট খেলায় ক্যাচ মিস হওয়াটা একটা খেলার অঙ্গ, স্ট্যাম্প আউট হওয়াটা খেলার একটা অঙ্গ, রান আউট হওয়াটা খেলার একটা অঙ্গ, মিসফিল্ড হওয়াটা খেলার একটা অঙ্গ। ঠিক সেই রকম আপনি কাজ করতে করতে কোনো একটা কাজে ফেল হয়ে যাওয়াটা সফলতার একটা। যদি সব ফেলই না হবেন, শিখবেন কিভাবে? যদি ফেলই না হবেন, শিখবেন কিভাবে? যারা যত বেশি ফেল হয় তারা তত বেশি সাকসেস হয়। আর যারা সাকসেসের জন্য কাজ করে তারা কোনোদিন ফেলকে নিয়ে চিন্তা করে না। তাহলে তারা কি করে? তারা শিখে। আর যে যত বেশি শিখে সে তত বেশি সফল হয়। আসুন
আমরা সবাই মিলে আজকে একটা প্রতিজ্ঞা করি, আমি আর সময় নেব না, জাস্ট 2 মিনিট। আমরা আসুন সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, অঙ্গীকার করি, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে। সফল হতে চাই তো? হতে চাই? হতে চাই? হতে চাই? তো দেখুন সবাই বলবো, সবাই একসাথে বলুন, আমি নিজেকে বদলাবো, আমি নিজেকে বদলাবো, আমি সময় মূল্য দেব, আমি সময় মূল্য দেব, আমি পরিশ্রম করব, আমি সততার সাথে পরিশ্রম করব, আমি সফল